বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরেই সরাসরি মাঠে ডাচ কোচ সিগফ্রিড আইকম্যান। শুরুতেই দিলেন দুই সহকারী কোচকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আগামী এক মাসে তার অনুপস্থিতিতে যুব হকি দলের কোচিংয়ের দায়িত্বটা যে থাকবে তাদেরই কাঁধে। চুক্তি করলেও এখনই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না আইকম্যান। সেপ্টেম্বরের শুরুতেই বাংলাদেশ দলকে নিয়ে শুরু হবে তার যুব বিশ্বকাপ মিশনের প্রস্তুতি। লম্বা সময় মাঠে বসে শিষ্যদের অনুশীলন দেখলেন আইকম্যান। সামিন, রকি, আমিরুলদের ফিটনেসের ঘাটতির কথা আগে থেকেই জানা তার। বাংলাদেশের কোচ হওয়ার আগে থেকে এই দলটা রয়েছে তার পর্যবেক্ষণে। 2009 সালে আমি জাপানের দায়িত্ব নেই। এরপর থেকে বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলেছি। বাংলাদেশের এই দলটার খেলাও আমি দেখেছি। তারা বেশ মেধাবী ও প্রথমবারের মতো যুব বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। তবে তাদের ফিটনেসের অনেক ঘাটতি রয়েছে। তাদের ফিটনেস বিশ্বকাপ খেলার পর্যায়ে এখনো যায়নি। বাস্তবতা মেনেই প্রথমবারের মতো যুব বিশ্বকাপের মঞ্চে যাওয়া বাংলাদেশ দলকে নিয়ে আহামরি কোনো প্রত্যাশা নেই সিগফ্রিড আইকম্যানের। দলকে প্রস্তুত করতে খুব একটা সময়ও পাচ্ছেন না তিনি। তবে এই অল্প সময়ের মধ্যে নিতে চান সেরা প্রস্তুতি, যেন বাংলাদেশ দলকে ছোট করে দেখতে না পারে গ্রুপে থাকা অন্য তিন প্রতিপক্ষ। প্রস্তুতির জন্য আরো বেশি সময় পেলে ভালো হতো। 3 মাস খুবই অল্প সময়, তবে এটা যথেষ্ট। কারণ আপনাকে বাংলাদেশের পরিস্থিতির কথাও মাথায় রাখতে হবে। হকি ফেডারেশনের জন্য লম্বা সময় অনুশীলন ও ক্যাম্প করানো কষ্টসাধ্য। আমি চেষ্টা করব এই সময়ের মধ্যে বাংলাদেশ দলের ফিটনেস লেভেল উন্নতি ও খেলার মান উন্নয়ন করতে। আমি বলবো না আমরা আহামরি ফলাফল করব, কারণ এখানে শক্তিশালী ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দল আছে। আমরাই সবচেয়ে দুর্বল, তবে আমরা তাদের চমকে দিতে চাই। হকি ফেডারেশনের সীমাবদ্ধতা ভালো করেই জানা ডাচম্যানের। পার্শ্ববর্তী অন্য দেশগুলোর তুলনায় সুযোগ সুবিধা কম ফেডারেশনের, তবে যা আছে তা নিয়ে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর আইকম্যান। অন্যদিকে যুবাদের প্রস্তুতির জন্য পাকিস্তান, নেদারল্যান্ডস ও জার্মানির সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। আমি তো অনেক কিছুই চাই, তবে বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেক্ষাপট ভিন্ন। তাদের অনেক সীমাবদ্ধতা আছে, তবে আমাদের এই নিয়েই ক্যাম্প চালিয়ে যেতে হবে। হকি এখন অনেক আধুনিক, প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের পাকিস্তানে ট্যুর আছে। আমরা এটা 7 দিনের ট্যুর প্ল্যান করতেছি, যেখানে আমরা কমপক্ষে 4টা ম্যাচ খেলবো ওদের সাথে। এবং ইউরোপের ট্যুর একটা প্ল্যান করা হইতেছে, হল্যান্ড এবং জার্মানি। 10 দিনের ট্যুর হবে এটা, এবং এখানে আমরা চেষ্টা করব 6টা গেম খেলার জন্য। যুব বিশ্বকাপ পর্যন্ত আইকম্যানের সঙ্গে চুক্তি করেছে হকি ফেডারেশন। অনূর্ধ্ব 21 দলের পাশাপাশি বাংলাদেশের হকি কোচদের নিয়েও কাজ করবেন এই হাই প্রোফাইল কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।